গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ এসআর। আজকে আমরা ম্যাথস ফর অলিম্পিয়াডের পার্ট 27 27 নম্বরটা করব। আমাদের প্রথম অঙ্কে চলে যাচ্ছি, অঙ্কেতেই চলে যাই। x টু দি পাওয়ার x রুট x ইজ ইকুয়াল টু x টু দি x ইনটু রুট x হোল টু দি পাওয়ার x হলে x ইজ ইকুয়াল টু কত? আবার বলছি, x টু দি পাওয়ার x রুট x ইজ ইকুয়াল টু x রুট x হোল টু দি পাওয়ার x হলে x ইজ ইকুয়াল টু কত? আমাদের x এর মান বার করতে হবে, এটা সমাধান দিয়েছে। আমরা একটা কাজ করি, আমরা প্রথমেই রুট x মানে কি, রুট x মানে x টু দি পাওয়ার হাফ, আমরা ওইভাবে লিখে নিই। x টু দি পাওয়ার x ইনটু x টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু x ইনটু x টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার x। ঠিক আছে, আমি নেক্সট লাইনে যাচ্ছি। x টু দি পাওয়ার, এইটা কিছু নেই, দ্যাট মিন্স 1, এখানেও কিছু নেই, দ্যাট মিন্স 1 আছে। তার মানে কি, x টু দি পাওয়ার x ইনটু x টু দি পাওয়ার হাফ মানে কি, আমি কোন থিওরি লাগাবো এখানে? এখানে লাগাবো x টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস n। এই থিওরিটা এখানে আসবে। তাহলে x টু দি পাওয়ার, এখানে আমি x টু দি পাওয়ার 1 into x to the power half is equal to x to the power 1 plus half, কারণ x to the power m into x to the power n is equal to x to the power n plus n, m এটা n এটা। এইবার এইটাকে বোঝাই যাচ্ছে, x টা গুণ করতে হবে, x 1 into x x to the power half into x মানে x by 2, x by 2। ছোট হয়ে গেল লেখাটা, দুইটা একটু ছোট হয়ে গেল, x by 2। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত একদম ঠিক আছে। এইবার আমি এর মানটাকে যোগ করে দিই। 1 যুক্ত 1 এর 2 মানে কত? 1 পূর্ণ 1 এর 2 মানে 2 এর 2 এর 3 এর 2। তাহলে x টু দি পাওয়ার 3 এর 2 সমান x টু দি পাওয়ার x প্লাস x বাই 2, x plus x by 2, কারণ x to the power m into x to the power n is equal to x to the power m plus n, x to the power m into x to the power n is equal to x to the power n plus n। এটা আমরা করলাম। এবার এখান থেকে আমি একটা কাজ করি, আমি আগে ওইটা করে নিই, তারপরে আমি আসছি ওটাতে। x to the power 3 by 2 সমান হচ্ছে x to the power x plus x by 2। এখানে করে নিই আলাদা করে, যদিও এটা খুবই সোজা, তবুও সমান 2x plus 1x, that means 3x by 2 সমান 3x by 2। এখানে x to the power 3x by 2, 3x by 2। তাহলে আমি যদি এখন দু পক্ষ থেকে x টাকে বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে x to the power 3 এর 2 is equal to x to the power 3x by 2, x to the power টা থাকবে না, 3x by 2 মানে দুদিক থেকে x টাকে জাস্ট মুছে দিলাম। তাহলে x to the power 3 এর 2 is equal to 3x by 2। এবারে একটা কাজ করি, আমি এই দু পক্ষকে 1 by x দিয়ে গুণ করে দিই। দু পক্ষকে আমি যদি 1 by x দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে না, x to the power 3 by 2 into 1 by x is equal to 3x by 2 into 1 by x। x to the power 3 এর 2 into 1 by x করেছি, in the same way 3x by 2 into 1 by x করেছি, কেটে যাবে। কি পড়ে থাকবে এদিকে? 3x by 2। তাহলে আমার নেক্সট লাইনটা, আমি নেক্সট লাইনটা চলে আসি। এইখানে x টু দি পাওয়ার 3 এর 2 x টু দি, এটাকে একটু মুছে দিই, সেটা না মুছলে একটু অসুবিধা হচ্ছে, আমি থিওরিটাকেও মুছে দিচ্ছি। এই থিওরি আমাদের সকলেরই জানা। তাহলে আমি x টু দি পাওয়ার 3 এর 2 x টু দি পাওয়ার 3 এর 2 by x, x to the power
3/2 বাই x, মানে কি x টু দি পাওয়ার 3/2 বাই x ইজ ইকুয়াল টু এইটা কেটে গিয়ে হলো 3/2, রাইট? এটা কেটে গেছে 3, তাহলে আমার ফর্মেশনটা এখন এই এলো যে x টু দি পাওয়ার 3/2 বাই x ইজ ইকুয়াল টু 3/2। একটা জিনিস এইটা যে আমি 1 বাই x কে x টু দি পাওয়ার -1 লিখতে পারি, তাহলে x টু দি পাওয়ার 3/2 ইনটু x টু 1 বাই x, এটা ইনটু 1 বাই x আছে একটা লাইন, ঠিক আছে আমি লাইনটা করে নিই, যদিও এই অঙ্কে এগুলো করার দরকার পড়ে না। এইটাকে আমার ভাঙাটা উচিত হয়নি, এটা যদি আমার ভাঙাটা না থাকতো তাহলে অঙ্কটা খুব সহজে দেখানো যেত, যে কারণে আমি এইটাকে ভাঙছি না। x টু দি পাওয়ার 3/2 ইনটু 1 বাই x যেমন আছে আমি রেখে দিলাম, মানে বাই এক্সটাকে আলাদা করে দিলাম। এটাকে আমি এখন কি করব না, x টু দি পাওয়ার -1, কারণ x টু দি পাওয়ার -m is equal to 1 by x to the power m, 1 by x to the power m, তাহলে 1 by x টাকে আমি x to the power -1 লিখতেই পারি ইনটু x to the power 3/2 is equal to কত হচ্ছে 3/2, ঠিক আছে? এটাতে কোনো প্রবলেম নেই। তাহলে x to the power m into x to the power n is equal to x to the power m plus n, মানে x to the power m into x to the power n is equal to x to the power m plus n। আমার এখানে m কি আছে -1, n কি আছে 3/2, তাহলে x to the power -1 plus 3/2 is equal to হচ্ছে 3/2। তাহলে 3/2 থেকে 1 বাদ গেলে কত হয় দেখে নিই, 3/2 -1 ঘুরিয়ে লিখলাম এটাকে, সমান 2, 3 - 2 সমান 1/2। তাহলে x টু দি পাওয়ার এই যে -1 প্লাস 3/2 এটা যোগ করে দাঁড়াচ্ছে x টু দি পাওয়ার 1/2, তাহলে x টু দি পাওয়ার 1/2 ইজ ইকুয়াল টু 3/2। এখন x টু দি পাওয়ার 1/2 কথাটার অর্থ কি না, √x, তাহলে √x। তো আমরা যদি কোনো সময় √x ইজ ইকুয়াল টু 2 পাই, আমরা x কি লিখি চাই, √x যদি 2 হয় তাহলে x 4, এক্ষেত্রেও তাই হবে, এক্ষেত্রেও ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে যে √x ইজ ইকুয়াল টু 3/2, তাহলে x ইজ ইকুয়াল টু 3/2 হোল স্কয়ার। অথবা আমরা এটাকে এইভাবে করতে পারি, আমরা এইভাবে করি, এটাকে আমি হোল স্কয়ার করে দিলাম, তো ন্যাচারালি এটাকেও হোল স্কয়ার করতে হবে। আমি এটাকে হোল স্কয়ার করেছি, যেখানে এটাকে হোল স্কয়ার করতে হলো, এটা হোল স্কয়ার করলে কি হবে না, এটা কেটে যাবে, x ইজ ইকুয়াল টু 3/2 ইনটু 3/2 হোল স্কয়ার, তার মানে 3/2 হোল স্কয়ার মানে 3 3 9 4, দেখে নিই 4 2 8, 1 9, 2 পূর্ণ 1 4, তাহলে x কত হলো, অতএব x ইজ ইকুয়াল টু 2 পূর্ণ 1 4 আনসার। ঠিক আছে, তোমরা ভিডিও পজ করে দেখে নিও, আমি অঙ্কটা মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা পার্ট 27 ম্যাথস ফর অলিম্পিয়াডে আজকে শেষ করছি। আমরা পার্ট 28 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, কিন্তু তোমরা সাবস্ক্রাইবটা করে রেখো, যাতে করে পরপর এখন আমি অনেকগুলো করে ভিডিও দেবো, অ্যাকচুয়ালি আস্তে আস্তে অনেকগুলো করে অঙ্ক থাকবে একটা ভিডিওতে, আস্তে আস্তে বাড়াবো। তো তোমরা যাতে সঙ্গে সঙ্গে ভিডিওগুলো পেয়ে যাও, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি আসছি আবার নেক্সট পার্ট নিয়ে। টিল দেন, গুড বাই।